ধরো এটা ধরো ধরো আচ্ছা ঠিক আছে রাখলাম ছোটো ছোটোগুলো দিয়ে একসাথে পাইনেসে রাখছি কাজে লাগাই দিলাম ওটা আরও ব্রাশ করে দেয় ও সুন্দর তো দারুন তো হাত দিয়েছি পর্যন্ত এইটাই ভালো সুন্দর আমাকে হাত দিয়েছি পর্যন্ত কষ্ট এটাই তো সুন্দর এই দেখো খুব সুন্দর সব ব্রাশ পড়ে যায়। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়া আমরাও বেশ ভালো আছি। আসলে লেবুর শরবত যেহেতু প্রতিদিন খাই, সেই জন্য ভাবলাম এই লেবুর রস বের করার এই মেশিনটা কিনে নেই, কিন্তু এটার নাম আমি জানি না। আপনাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে একটু জানাবেন, তাহলে আমার উপকার হবে, নামটা আমার জানা হয়ে যাবে। তো কাঠের তৈরি এই মেশিনটা দিয়ে লেবুর রস বের করা খুবই সহজ। আমরা লেবুর শরবত তৈরি করে নিলাম, সেই সাথে শরবতের মধ্যে একটু বিট লবণ দিয়ে দিছি। আর গতকালের একটু বাদাম আছে, সেটা আজকে আবার একটু ভেজে নিছি। আজকে খেজুরও নিছি ইফতারিতে। তো যাই হোক, আজকের ইফতারিটা মাশাআল্লাহ আমার কাছে তো রাজকীয় মনে হচ্ছে, আপনাদের অনেকের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ওই উপরওয়ালার দরবারে যে সারাদিন রোজার পরে ক্লান্তি দূর করার জন্য এক গ্লাস শরবতই যথেষ্ট করে দেয়। আর এরপরে যা খাবার, তাতে যে রোজা রেখেছে সেটা আমার মনেই পড়ে না। তো মাশাআল্লাহ, বাদাম খেজুর শরবত 2 গ্লাস অলরেডি খেয়ে নিয়েছি। আর এই সাথে কেটে নিয়েছি একটা শসা, তারপরে 2টা আম আর একটা পেয়ারা। তো ফল খেলে আর পানি খেলে, মানে শরবত খেলে আমার আর এই কোনো ক্লান্তি থাকে না। রোজা রেখেছি বা রোজার কষ্টটা আমি মুহূর্তেই ভুলে যাই। সকালবেলা, সকাল থেকে দুপুর পর্যন্ত একটু অলসতা লাগে, শরীর একটু খারাপ লাগে, একটু ভারী ভারী লাগে, কেমন চলতে ইচ্ছা করে না, কিন্তু বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মচঞ্চলেই থাকি। আর এরপরে ইফতারের পরে তো আবার রাতের জন্য, ভোর রাতের জন্য রান্না বাড়াও করে ফেলি। ভালোই লাগে তখন খেতে খেতে, টুকটাক করে খেতে খেতে কাজকর্ম করতে। তো যাই হোক, শসা পেয়ারার সাইড আমার মেয়ে আমাকে যা দেখে তাই একটু করতে চেষ্টা করে। ও আবার দেখলো কী করলো, একটু বিট লবণ দিয়ে দিছে সাইডে। তো আমি ভাবলাম বিট লবণ যখন দিয়েছে সেটা আর বেকার যাবে কেন, আমি আমটা সরিয়ে বিট লবণটা দিয়ে শসা পেয়ারাটা একটু মেখে নিলাম। শসাগুলো অলরেডি খাওয়াও শেষ হয়ে গেছে আমার। তো আমার মেয়েও হালকা একটু একটু খাচ্ছে, মুখে নিচ্ছে। আমি ইফতারের সময় সব সময় ওকে ডাকি যে আমার সাথে আসো, তো ও আমার সাথে বসে। যাই হোক, একটু খায়। আবার অনেক সময় দেখে দিনে খাচ্ছে, আমার বলছে মা তুমি খাও। যদি বলে আমি রোজা, তো ও বলতেছে কি আমিও তো রোজা, আমি তো ভাঙলাম, তুমিও ভাঙো। যদি বলি যে না আমি ভাঙবো না, ভাঙলে আল্লাহ গুনাহ দিবে, আমি তো বড়, তুমি তো ছোট, তাই তুমি আবার রোজা থাকো। তখন ও আবার রোজা থাকে। ওর মানে ও যখন খাইছে তখন ও রোজা ভাঙে, আবার যতক্ষণ খায় না ততক্ষণ ও একটা রোজা থাকে। তো ও আমার বলবে যে আমিও তো রোজা, কিন্তু আমি তো ভাঙলাম। যাই হোক, ও রোজা রাখে, আর এই যে রোজা রেখে সন্ধ্যাবেলা আমার সাথে ইফতার করতে বসে। তো আজকেও বসছে, একটু একটু মুখে দেয় আর বলতেছে যে মা বিট লবণ ঝাল না, বিট লবণ ঝাল না। আমি শসা পেয়ারাগুলো কিন্তু শেষ করে দিয়েছি, এখন খেজুর খাচ্ছি। খেজুর, আম, বাদাম সব কিছু খেয়ে নেব। তো প্রায় সব কিছু খাওয়া শেষ। আমার মেয়ে বলতেছে বাদামগুলো রেখে দাও। তো আমি বলতেছি কেন, আমাকে একটু দিবা না? তখন ও বলতেছে হ্যাঁ ঠিক আছে একটু খাও। তো একটু খাও বলতে একটু একটু করে খেতে খেতে আমার একটু দিচ্ছে, আমার মেয়ে ভাগ করে দিচ্ছে। তো একটু একটু করে খেতে খেতে ও আমার ভাগ করে দিতে থাকবে, আর আমার তো খাওয়া শেষ হয়ে যাবে। একটু একটু করে খেতে খেতে আমার এই বাদামগুলোও খাওয়া শেষ হয়ে যাচ্ছে প্রায়। তো মাশাআল্লাহ 2 প্লেটেই শেষ, 2 প্লেট খাবারই শেষ। রাতের খাবার এটা, মুরগির গোশ ভেজে রাখলাম রাতের জন্য আর ভোর রাতের জন্য। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।